পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো এবং থার্ড সেমিস্টার পরীক্ষা আজকেও দিলে, আজকে পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল, আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো হয়েছে। কারণ আমরা যে নোট বা সাজেশন বা মডেল কোশ্চেন সেট পেপার দিয়েছিলাম তার থেকে অনেক আছে এসছে, নিশ্চয়ই দেখেছো, প্রায় সবই এসেছে। আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টারের ফিলোসফির যে বইয়ের নাম, সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। বইয়ের নাম হচ্ছে রায় মার্টিন, বইটা খুব ভালো করেছে ফিলোসফির। এছাড়া ছায়া প্রকাশনী বা সাতটা প্রকাশনী বই কিন্তু ভালো। এইবার চলো আমরা সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করি। এ দেখো ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ফিলোসফির সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন। দেখো পাশ্চাত্য যুক্তিবিদ্যা ইউনিট 1, এই পাশ্চাত্য যুক্তিবিদ্যায় 5টা অধ্যায় আছে। সেই 5টা অধ্যায় থেকে 2 নম্বরের 5টা কোশ্চেন লিখতে হবে, 8টা কোশ্চেন থাকবে অর্থাৎ 10 নম্বর। 3 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে অর্থাৎ 6 নম্বর। 6 নম্বরে 2টো কোশ্চেন থাকবে, 1টা প্রশ্ন লিখতে হবে অর্থাৎ 6 নম্বর। টোটাল কিন্তু পাশ্চাত্য যুক্তিবিদ্যা থেকে 28 নম্বরে প্রশ্ন থাকবে। এবার দেখো ইউনিট 2 সমসাময়িক ভারতীয় চিন্তাধারা। এই ইউনিট 2-এ একটা চ্যাপ্টারই আছে রবীন্দ্রনাথ, 6ষ্ঠ অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, স্বামী বিবেকানন্দ কর্মযোগ ও মহাত্মা গান্ধীর অহিংসা। এখান থেকে 3 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, 2টো লিখতে হবে এবং 6 নম্বরে 3টে কোশ্চেন থাকবে, তোমাকে 2টো লিখতে হবে। এই হলো পাশ্চাত্য যুক্তিবিদ্যা থেকে 28 এবং সমসাময়িক ভারতীয় চিন্তাধারা থেকে 18। টোটাল 40 নম্বরে লেখা পরীক্ষা হবে এবং বাকি 10 নম্বর তোমাদের স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মাধ্যমে তোমরা যে প্রজেক্ট করবে সেই প্রজেক্টে কিন্তু তোমাদের 10 নম্বর বরাদ্দ আছে, টোটাল 50 নম্বর। আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশনের নোট এবং সাজেশন নিয়ে আসি। এবং বিগত সেমিস্টার বা থার্ড সেমিস্টারেই দেখো না কেন আমরা যে ফিলোসফির নোট বা মডেল কোশ্চেন সেট পেপার নিয়েছি বা যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলেছি তাতে কি পরিমাণে কমন এসেছে দেখো। যদি মনে হয় বিশ্বাসযোগ্য তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবং ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের ফিলোসফি কিন্তু অধ্যায় ধরে বুঝিয়ে দেবো এবং যে 2 নম্বর বা 3 নম্বর বা 6 নম্বরও নোট দেবো সেগুলো কিন্তু আমরা বুঝিয়ে দেবো। কারণ আমরা মনে করি তুমি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার কাছে সেই নোটে কোনো গুরুত্বই নেই। সব নোটই খুব ভালো, কিন্তু তোমার কাছে বোঝাটাই হচ্ছে আসল কথা। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। আবার বলছি, ভালো করে পড়াশোনা করো। আমরা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের নোট এবং সাজেশন দিয়ে থাকি এবং বুঝিয়ে থাকি। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যদি তোমাদের কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয় সেটাও আমরা দিয়ে থাকি। কাজে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি